দুনিয়া এখন অনেক আগায় গেছে হুজুর, আপনারা আছেন সেই 1400 বছরের পিছন লইয়া। আধুনিক যুগে ইসলাম চলবে না, এই আধুনিক যুগে শরিয়া চলবে না। আমাদের বহু নেতা যাদের পেছনে আপনারা দৌড়ান, নির্লজ্জে বাহায়ার মতো ভারতের 5টা গোলাম ওই পিছনের ফ্যাসিস্টদের ভাষায় কথা বলে যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। মগা কোথাকার তোর সম্পর্ক থাকলেই কি না থাকলেই কি? আরে কথা বলেন না। এদেশের মানুষ শরিয়া আইন চায়, এদেশের মানুষ শরিয়া আইন চায়। আপনারা চান না? একটা চাপাবাজি কিন্তু চলে যে হুজুর যাই বলেন এদেশের মানুষ শরিয়া আইন চায় না, এটা একটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না। কেন? আপনাদেরকে একটা কিছু আমি তথ্য দিই। 26 সেপ্টেম্বর 2017 প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট আসছে, উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক আছে একটা, রিজলভ না, ওদের একটা জরিপ আছে বাংলাদেশ বিষয়ক। ওই জরিপের উপর একটা রিপোর্ট করেছে প্রথম আলো 26 সেপ্টেম্বর 2017। ওই জরিপ, সেখানে বক্তব্য হচ্ছে এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, তবে এরপরেও বহু মানুষ শরিয়া আইন চায়। এটা হচ্ছে ওদের রিপোর্ট। এই বহুটা কত এটা বলে নাই, চুরি করে আসতে কাইচে বসছে, নাইলে ধরা খাবে। বহুটা বলে নাই, কিন্তু এই বহু আমার ব্যাখ্যা এসে গেছে বিভিন্ন জনের বক্তব্য থেকে। আমাদের বর্তমানে সংবিধান সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একজন আছেন ডক্টর আলী রিয়াজ, আমেরিকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, তিনি একটা কাজ পাইছেন। আর একটা প্রবন্ধ আছে এই বিষয়ক, সেটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড শরিয়া ইন বাংলাদেশ সার্ভিং সাপোর্ট, এই নামে একটা প্রবন্ধ আছে তার। সেই প্রবন্ধের মধ্যে তিনি দেখিয়েছেন বাংলাদেশের 80% মানুষ শরিয়া আইন চায়। আরে কত পার্সেন্ট? কথা বলেন না, কথা বলা লাগবে। কত পার্সেন্ট? 20%-এর বাংলাদেশ না, এটা 80% মানুষের বাংলাদেশ। শুধু তাই না, আরো অবাক হবেন, আরো অনেক আগে 2011-12 আমেরিকার একটা সংস্থা আছে, সেটা হচ্ছে পিও রিসার্চ সেন্টার, ওদের একটা জরিপ বাংলাদেশকে নিয়ে। সেখানে তারা জরিপে দেখিয়েছে বাংলাদেশের 82% মানুষ শরিয়া আইন চায়। আর এরা চাপাবাজি করে বাংলাদেশের মানুষ শরিয়া আইন চায় না। ওই চাপাবাজি চলবে না, চাপাবাজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা সোনালী সূর্য দেখে ফেলেছি। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে কোরআনী শাসন কায়েম হবে খুব শিগগির, সেই সোনালী দিন আমরা অপেক্ষায় আছি। কিন্তু সুবে সাদিকের আবার আমরা দেখে ফেলেছি। কেন? যে দেশের যুবকরা দুনিয়ার স্বার্থের জন্য পুলিশের সামনে দুহাত প্রসারিত করে বুকটা পেতে দিতে পারে, আবু সাঈদরা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, মুক্তরা জুলুমের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে পারে, আমরা আশাবাদী সে দেশের যুবকরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শতভাগ জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাবে, শতভাগ প্রস্তুত হয়ে যাবে। আপনারা কি বলতে চান? এই আধুনিক যুগে নাকি শরিয়া আইন চলে না? আধুনিকতা বলতে কি বোঝেন আপনারা? সামাজিক শান্তি নিরাপত্তার জন্য যে সমস্ত অপরাধগুলো এই সমাজের মানুষ অপরাধ মনে করে, ইসলামী দণ্ডবিধি সেই অপরাধগুলোর বিরুদ্ধেই তো। আপনি কি চুরিকে সাপোর্ট করেন? আমি জিজ্ঞেস করি, আপনারা বলেন চুরি সাপোর্ট করেন? এক কথা বলেন, চুরি সাপোর্ট করেন? ইসলামী দণ্ডবিধি চুরির বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি ডাকাতির বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি ধর্ষণের বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি মাদকের বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি অপবাদের বিরুদ্ধে, ইসলামী দণ্ডবিধি খুন খারাপের বিরুদ্ধে। যদি আপনারা এই অপরাধগুলো চান, তাহলে আমরা বলতে চাই অপরাধী আপনি পশুত্বের জীবন গ্রহণ করেছেন। ইসলাম চায় অন্ধকার থেকে আলোর দিকে আনতে। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর
কোরআন নাযিল করছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে, আপনি বলেন আপনারা আবার ফেরত আনতে চান। আমরা তো দেশ ও জাতিকে আলোর দিকে নিতে চাই, কারণ কোরআনই একমাত্র মাধ্যম, যে বিধান মানুষকে আলোর পথ দেখায়। কথাকার কাজেই যুগ যত খারাপ হবে কোরআনী শাসন শরীয়ত আইনের প্রয়োজন তত বেশি দেখা দিবে। কথা বলেন যুগ যত খারাপের দিকে যাবে শরীয়ত আইনের প্রয়োজন তত বেশি। আপনারা আইন করে দেশ থেকে অপরাধ দূর করতে পারবেন না, আইন করে পারবেন না। শরীয়ত আইন ছাড়া দেশ থেকে অপরাধ দূর হবে না, কারণ শরীয়ত আইন শুধু মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে না, শরীয়ত আইন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ও ঢুকায়া দেয়। আল্লাহর ভয় থাকলে মানুষ অপরাধ করতে পারে না। তার একটা প্রমাণ শুনে, হযরতে আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, জানেন তো কি নাম? আপনারা কিছু কথা কোন তো, আমার কথা কই না যাব। কাবিল আর এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিলরে মারছে। শাবাশ, মাশাআল্লাহ। এই 2 ভাই, এক ভাই আরেক ভাইকে মারার আগে 2 ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছে। এগুলো আবার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মায়েদার মধ্যে আনছেন বিস্তারিত। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, তা হাবিল কি বলেছে? মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ও ভাই, তুমি আমাকে মারতে চাইলেও আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। কেন? কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করছেন, তো বাবা দেখে লাইব আমার খবর আছে, এটা কইছিল। এক কথা বলেন, আমাদেরকে বাবাই পুলিশের কাছে দিয়ে দিব, পুলিশ রিমান্ডে নিয়ে এমন পিটা লাগাইব আমি সব স্বীকার করে লাবো, এটা কইছিলেন। তা হাবিল কি বলছে? যে আমার আয়না ঘরে ঢুকাইবো, আমি তোরে মারুন না এই ডরে, এটা কইছিলেন। কারণ একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না, সিস্টেম মানুষকে অপরাধ থেকে রুখে না। মানুষকে অপরাধ থেকে রুখে ইসলামী শরিয়া। কেন? এটা যৌক্তিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি। কাবিল সেদিন বলেছিল আমি অপরাধ করতে পারবো না। কেন পারবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না।